মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন, স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই মরহুম ম্যাডাম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনে একটা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছিল, শোকসভা। ওই শোকসভায় কিন্তু দেশের অনেক গুণীজন ওখানে এসেছিলেন এবং ওনারা ওনাদের বক্তব্যে একটা কথা পরিষ্কারভাবে বলেছিলেন যে দেখুন, এই সাবকন্টিনেন্টে এরকম ইতিহাস বিরল, যেখানে বাবা মা পরবর্তীতে সন্তান একটা দেশের সর্বোচ্চ পদে আসীন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে ওনারা আরও একটা কথা বলেছিলেন যে আপনি কিন্তু শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী নন, বা আপনি দেশের যে পরবর্তী কর্ণধার হতে যাচ্ছেন শুধুমাত্র তাই নন, আপনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার সন্তান। সেক্ষেত্রে যদি ওনাদের পদাঙ্ক আপনি অনুসরণ না করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। কারণ ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আপনাকে চলতে হবে, কারণ যদি পদাঙ্ক অনুসরণ না করেন তখন কিন্তু ওনাদের উপরে একটা ব্যাড মেসেজ যাবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় আসীন হওয়ার পরে এই পর্যন্ত উনি কিন্তু রুট লেভেলে সবার সাথে, দেখুন এর আগে যতজন আমাদের এই দেশ পরিচালনা করেছেন আপনি দেখেছেন যে বের হওয়ার পরে তাদের যে নিরাপত্তা প্রটোকল, বিশাল প্রটোকল ছিল। এখন কিন্তু ওই ধরনের প্রটোকল নাই। উনি সাধারণ মানুষের সাথে মিশছেন, সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলছেন। এরপরে আপনি দেখবেন গত কয়েকদিন আগে ডিএমপির যে একটা উচ্ছেদ অভিযান হলো, উচ্ছেদ অভিযানে আমরা যেটা দেখতে পেলাম, সেখানে দেখতে পেলেন যে একজন বয়স্ক লোক, উনি দেখা যাচ্ছে যে উনি কিন্তু রাস্তার উপরে কাজটা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু মানবতাটা বড় হয়ে দেখা দিয়েছিল। আর মানবতাটা বড় হয়ে দেখা দেওয়ার কারণেই ডিএমপির ওই উচ্ছেদ অভিযানে ওনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খোঁজখবর নিয়েছেন, ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, ওনার বার্ধক্যে যে ধরনের সুযোগ সুবিধা দরকার উনি সব কিছুই ব্যবস্থা করেছেন। তো আপনার যে কোশ্চেনটা ছিল যে বর্তমান সরকার ওনাদের দেখানো পথে চলছেন কিনা, তো আসলে আমরা যেটা দেখছি যে উনি কিন্তু যেটা করছেন এটা আসলে বিরল। উনি এ পর্যন্ত যে কাজগুলো করে আসছেন এগুলো বিরল, এবং উনি যদি এভাবে চলতে থাকেন ইনশাল্লাহ দেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। তাছাড়া এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে জ্বালানি যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসেও কিন্তু বর্তমান সরকার জ্বালানির কোনো দাম বৃদ্ধি করেনি। ওনারা চেষ্টা করছেন এই জিনিসগুলো ওভারকাম করার জন্য।